আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএস এর মাধ্যমে অ্যানিমেশন করব এবং সাথে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তো চলুন এই বিষয়টি কীভাবে করা যায় আমরা সেটা দেখে নিই। আমরা সাবলাইম টেক্সট ওপেন করছি। ওপেন করার পরে আমরা একটু আউটপুটটা দেখে নেই। এটা আমাদের ছিল ট্রানজিশন ছিল, আমরা দেখেছি। তো এই বিষয়টা আমরা দেখব যে অটোমেটিকলি কীভাবে একটা ট্রানজিশন হতে থাকে সেই বিষয়টি আমরা দেখব। তো যাই হোক, তো শুরু করছি। দেখুন এখান থেকে আমরা ট্রানজিশন এগুলো যেগুলো আছে সেটা আমরা এখান থেকে এটা রাখতেও পারি, অথবা নতুন করে করলে বিষয়টা সুবিধা হবে। আমি এটা রিমুভ করে দিচ্ছি এবং এই কোডগুলো রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমরা এখন এখান থেকে একটা ক্লাস নিব, অ্যানিমেশন নামে নিব। অ্যানিমেশন নেওয়ার পরে এইটার একটা ওয়াইড দিতে হবে। তার আগে সবার আগে যেটা করতে হবে, একটা পজিশন দিতে হবে। অবশ্যই সেটা রিলেটিভ ইউজ করতে হবে। ওকে, এরপরে আমার ওয়াইড দিব একটা। ওয়াইড আমি 200 পিক্সেল দিলাম, হাইটে 200 পিক্সেল দিব। এগুলো বোঝার সুবিধার্থে যদি ব্যাকগ্রাউন্ড গ্রিন দিয়ে দিলাম। ওকে, এবং এখানে আমাদের অ্যানিমেশন যেটা থাকবে সেটার নাম দিতে হবে, অ্যানিমেশন নেম। আমরা এখানে একসাথে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। অ্যানিমেশন এখানে নেম থাকবে। তো অ্যানিমেট আমরা এটা নাম দিব 4 সেকেন্ড দিয়ে দিতে পারি। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয় অ্যানিমেশন হওয়ার জন্য সেটা হলো কি ফ্রেম ইউজ করতে হবে, কি ফ্রেমস। এবং এইটার নাম আমরা এখানে যে অ্যানিমেট দিয়েছিলাম এইটার নাম এক হবে। তো এখানে আমরা নামটা দিয়ে দিচ্ছি অ্যানিমেট, এবং এখানে বলে দিতে হবে আমরা কি করব। তো আমরা একবার দেখেছিলাম 0%-এ উপরে যাচ্ছিল, নিচে আসছিল, এই বিষয়টা কিন্তু আমরা দেখেছিলাম। তো সেই বিষয়টাকে আমরা কাজে লাগাবো। দেখুন আমরা প্রথমে 0%-এ কী হবে সেটাকে বলে দিব। তো আমি যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড ইমেজে নিয়ে কাজ করছি, তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড এটাকে গ্রিন করে দিব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড গ্রিন। তো যেহেতু এটা আমার আছে হলো গ্রিন, তো আমি এটাকে ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক করে দিলাম। ওকে, এরপরে 0% থেকে আমরা যখন 10% দিতে পারি বা 20% দিতে পারি। 20%-এ কী হবে, 0 থেকে 100%, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম। এখন আমরা এটাকে ইয়েলো করে দিতে পারি। যখন এটা 20% আসবে তখন এটা কী হবে, কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে ইয়েলো হবে। এরপরে আমরা 40% যখন আসবে তখন কি হবে সেটা বলে দিব, ব্যাকগ্রাউন্ড রেড করে দিতে পারি। এরপরে 60%-এ কী হবে সেটাও বলে দিব আমরা, ব্যাকগ্রাউন্ড এখানে এটাকে ব্লু করে দিব। এবং 80%-এ আবার আরেকবার আমরা ব্ল্যাক করব, যেহেতু শুরুতে আমরা একবার ব্ল্যাক করেছি। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ব্ল্যাক, এটা যেহেতু আমরা শেষের বারে একবার ব্ল্যাক করে দিব যাতে এইটার সাথে এটা মিল হয়ে যায়, একদম একসাথে মিলে যায়। তো এটাকে আমরা রেড, গ্রিন, ব্লু, ভায়োলেট, লাইট গ্রিন, ওকে, এটাই করে দিলাম। এবং ফাইনালি আমরা যখন 100% হবে তখন আমরা এটারকে বলে দিব ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। ওকে, তো এখন আমরা এটা কিন্তু কিফ্রেম দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক চলতে থাকবে। তো আমরা এখানে ডিপ অ্যানিমেট দিয়ে দিলাম। এই হলো বিষয়। ওয়াইড দিয়েছি 200, হাইট 200 পিক্সেল দিয়েছিলাম, পজিশন রিলেটিভ এটা আমরা করে দিয়েছি। এখন একটু দেখি আউটপুটটা, দেখে নিই কিছু হয় কিনা। তো দেখুন এই যে কালার চেঞ্জ হচ্ছে।
এবং এটা কিন্তু আমাদের এই যে 4 সেকেন্ড আছে 4 সেকেন্ডের মধ্যে কিন্তু এই কাজটা করছে। তো আমরা এটাকে যদি 10 সেকেন্ড করে দেই, 10 সেকেন্ড করার সাথে সাথে এটা কিন্তু আরও স্মুথলি হবে। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন। তো আমরা যদি এটাকে আরও করে দেই, আচ্ছা এখানে একটা বিষয় আছে, আমরা এটাকে যদি চালাইতে থাকি, যে কন্টিনিউ চলতে থাকবে, যেমন এখানে অ্যানিমেট শুরু হওয়ার পরে 10 সেকেন্ড পরে কিন্তু এটা থেমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যেটা হবে, যেটা আপনাকে করতে হবে সেটা হলো এখান থেকে অ্যানিমেট, এখানে অ্যানিমেশন কতক্ষণ চলবে এটার একটা অপশন আমাকে দিয়ে দিতে হবে। অ্যানিমেট, দেখুন এই যে আইটিরেশন কাউন্ট, তো এখানে আমরা বলে দিতে পারবো কয়বার হবে অথবা কতক্ষণ হবে, এটা আমরা বলে দিতে পারি। সাপোজ আমি যদি এখানে 5 লিখে দেই, তাহলে এটা কিন্তু 5 বার হবে। খেয়াল করেন ব্ল্যাক, এটা দেখুন এই যে 10 সেকেন্ড। আমরা একটু টাইমটা ছোট করে দিচ্ছি, দেখুন এখান থেকে অনেকখানি সময়, তো আমরা এটা 5 সেকেন্ড করে দিলাম। 5 5 25 বার হবে, 25 সেকেন্ডের ভিতরে শেষ হবে। তাই যে দেখুন আবার ব্ল্যাক কিন্তু আমরা শেষে দিয়েছিলাম, আবার কিন্তু হচ্ছেই। তো এটা 5 বারে গিয়ে থেমে যাবে। আমরা একটু দেখে নেই, আপনারা একটু সাথে থাকেন। তো এই যে 5 বারে কিন্তু থেমে গেছে। ঠিক আছে, তো এইটাকে যদি আমি বলি যে চলতেই থাকবে, তাহলে যেটা করতে হবে সেটা হলো এখানে আর এই 5 সেকেন্ড বলে দিলে হবে না, এখানে ইনফিনিটি বলে দিতে হবে। ঠিক আছে, মানে এটা চলতেই থাকবে, এর কোনো শেষ হবে না। তো এখন কিন্তু এটা আপনার এই পেজ যতক্ষণ লোড থাকবে ততক্ষণ এটা হতেই থাকবে, এটা আর শেষ হবে না। ঠিক আছে, তো এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো এখন যদি এটাকে আমরা রোটেট করতে চাই, যে এই দিকে যাবে আসবে যেমন আমরা করেছিলাম, তো এখানে আমাদেরকে বলে দিতে হবে এর ভিতরে আমরা সিএসএস এর যে কোনো কোড ইউজ করব সেটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো এখন যেমন এখানে আমরা 20% যদি বলে দেই এটা বর্ডার রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস এটা 50% হয়ে গোল হবে, তাহলে কিন্তু এটা শুরুতে এটা গোল হবে, দেখুন এই যে। ঠিক আছে, বাকি সময় কিন্তু আবার যদি আমরা এখানে গোল করে দিতে চাই, আমরা এখানে যদিও 5 সেকেন্ডে দিয়েছি, এই যে এইটাকেও যদি আমরা বলে দিই বর্ডার রেডিয়াস হবে, এখানে বর্ডার রেডিয়াস 50% হবে, সরি, তাহলে কিন্তু এটা আবার অ্যাপ্লাই হবে। ঠিক আছে, দেখুন এই যে আবার এই যে গোল হচ্ছে, তো ওইটাই প্রথমটাই ভালো ছিল। আমরা চাইলে এটাকে মাঝে যেটা থাকবে 60% এটাতে দিয়ে দিতে পারি। দেখুন এখানে যখন এইটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্লু হবে, তখন এটা গোল হয়ে যাবে। দেখুন এই যে হচ্ছে আস্তে আবার ব্লু শেষ। তো এইভাবে কিন্তু চলতেই থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি এদিকে বামে দিকে সরাতে চাই, তাহলে যেটা করতে হবে আমাদেরকে এখান থেকে লেফট বলে দিতে হবে 0 পিক্সেল, এবং টপ আমরা বলে দিব এখানে 0 পিক্সেল, অথবা আমরা এখানে লেফটই বলে দিলাম 100। ঠিক আছে, না 0তে আমরা 100 পিক্সেল রাখবো না, 0 যখন 0% থাকবে তখন আমরা 0 পিক্সেলই রাখবো। তো যখন এখানে 20%-এ যাবে তখন আমরা এটাকে লেফট বলে দিব, লেফট 100 কি 200 পিক্সেল দিতে পারি, বা 100 পিক্সেলও দিতে পারি, সমস্যা নেই। তো আবার যখন এখানে আসবে 40% আসবে, তখন আমরা লেফট কোথায় থাকবে সেটা বলে দিতে পারি। তো আমি বলে দিব এখানে 200 পিক্সেলে থাকবে। আবার এখানে যখন আসবে 60%, দেখুন কালারও চেঞ্জ হবে, আবার এদিকে যাওয়া আসিও করবে। কিন্তু লেফটে আমরা এটা আবার 150 পিক্সেলে দিব, একটু আসবে। আর এখানে আমরা দিব আবার লেফট, এইটাকে আমরা 300 পিক্সেল করে দিব। দেখুন ফাইনালি এখানে লেফটে আবার কি আসবে, 0-তে চলে আসবে। এই ওকে, দেখুন নড়াচড়া করবে, সাথে সাথে এটা কালারও চেঞ্জ হবে, এই যে যাবে আসবে যাবে। ঠিক আছে, এটা কিন্তু চলতেই থাকবে, এই অ্যানিমেশন হতেই থাকবে। এখন এটাকে আমরা যদি রোটেট করে দিতে চাই, রোটেটও করে দেওয়া যাবে। এখান থেকে দেখি তো রোটেট,
আমরা এখানে এখানে ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি, দেখি কি হয়। কিছু হচ্ছে না। তো যাই হোক, এই বিষয়টা আমরা এটা ঘুরবেও, ঘোরানো যাবে, কোনো সমস্যা নেই। এগুলো আমরা পরে দেখবো, আস্তে ধীরে সবগুলো দেখতে হবে। এখন এটা যদি আমরা নিচেও নামাতে চাই, যে এইদিকে যাবে আবার নিচে নামবে, এগুলো কিন্তু আমরা এখান থেকে করে দিতে পারবো, ঠিক আছে। যেমন এখানে যদি এখন আমরা টপ ইউজ করি, টপ এটা 0 পিক্সেলে থাকবে এবং 0 পিক্সেলে থাকার সাথে সাথে এইদিকে নেমে আসবে 20%, আমরা 100 পিক্সেলের দিকে নেমে আসবে, ঠিক আছে। এবং এটা এখানেও এটা টপ দিতে হবে। তো আমরা এটাকে কপি করে নিই, কপি পেস্ট করার চেয়ে হাতের টাইপিংয়ে তাড়াতাড়ি হয়। এটা আরও নিচে নামবে, এটা আরও 100 পিক্সেল আবার চলে যাবে, এইরকম পাক পাড়তে থাকবে। এবং সর্বোপরি এটা টপ 0 পিক্সেল, দেখি কি হয়। এই যেখানে এমনি একটা দিলাম, এই যে নড়াচড়া করছে, ঠিক আছে। তো এই হলো বিষয়। এটা কিভাবে আমরা সার্কেল আকারে ঘুরাতে পারি, এটা কিন্তু আমরা দেখেছি একসময়, স্পিনে ছিল। আমরা স্পিন এর আগে টিউটোরিয়াল অথবা তার আগে টিউটোরিয়ালে ছিল স্পিন, আপনারা দেখে নেবেন। যেহেতু আমি এটা সিরিয়াল আকারেই ইউটিউবে আপলোড দিচ্ছি। তো এই হলো বিষয়, আমরা অ্যানিমেশন দেখলাম ট্রানজিশনের সাহায্যে। তো আজকে আর দীর্ঘায়িত করব না, আপনারা আশা করছি বুঝতে পারছেন। মোট কথা, এখানে আপনার যদি অটোমেটিক অ্যানিমেশন চালাতে চান তাহলে অবশ্যই কি ফ্রেম ইউজ করতে হবে এবং এখানে একটা নাম দিতে হবে, এবং এখানে আপনি যা করবেন সেটা করা যাবে। আপনি যদি চান যে এটা হোয়াইট হাইট বাড়াবেন 0% শুধু হোয়াইট বাড়বে, হাইট বাড়বে, এর অটোমেটিক বাড়তে থাকবে, তাহলে কিন্তু তাও হবে। যেমন হোয়াইট আমরা এখানে বলে দেব হোয়াইট হলো 100 পিক্সেলে থাকবে, যেহেতু এটা 200 পিক্সেল আছে, এবং হাইট থাকবে 100 পিক্সেল। ওকে, তো আমরা এগুলো আর কিছু করব না, এতগুলো দরকার নেই, আমরা এগুলো রিমুভ করে দিলাম। সাপোজ এগুলো রিমুভ করে দিলাম, এগুলো এত দরকার নেই আমার, ব্যাকগ্রাউন্ড কালার টালার কিছু দরকার নেই, আমি শুধু এই হোয়াইট এবং হাইট এখানে দিব। তো এইটা 60% যাওয়ার পর এটা 300 বা 400 500 হয়ে যাবে, 500 পিক্সেল বড় হবে, ঠিক আছে। এবং যখন আবার 0-তে যাবে তখন এটা আবার হোয়াইট হাইট 0 হয়ে যাবে, বা 100 যেটা আছে, বা এখানে আমরা 200 করে দিতে পারি, যেহেতু ফার্স্টলি আমাদের 200 আছে। ওকে, তো এখন যেটা হবে দেখি, এই যে হোয়াইট হাইট একবার বড় হবে আবার ছোটো হবে, এভাবে চলতেই থাকবে। আমরা কিন্তু ইনফিনিটি দিয়ে রেখেছি, এখানে দেখুন, এখানে কি আছে ইনফিনিটি। এটা যদি আমরা কাউন্ট দিয়ে দিই কাউন্টার, তাহলে কিন্তু এটা সেইভাবে যদি 3 দিয়ে দিই তাহলে 3 বার বড় ছোটো হবে, যেহেতু আমরা এটা বড় ছোটোর দিয়েছি। দেখুন এখান থেকে আবার এর মাঝে যদি আমরা 80% দেই, যেমন এটা আমরা যদি 80 করে দেই এবং এটাকে 30 করে দিচ্ছি, এবং এটাকে বলে দিব যে ছোট হবে, ঠিক আছে, 50 পিক্সেল হয়ে যাবে। তাহলে কি হবে আমরা একটু দেখি, দেখুন এই যে ছোট হয়ে আবার বড় হবে, ঠিক আছে, দিয়ে একবারে ছোট হবে। তো এই হলো বিষয়, এভাবে আমরা বিভিন্ন অ্যানিমেশন তৈরি করতে পারবো। মোট কথা আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কি করছেন। আবার এখান থেকে আমরা ফর্ম দিতে পারি, আমরা একটা দেখেছিলাম ফর্ম আমরা কি করতে চাচ্ছি। তো ওয়াইড আমি দিয়ে দিলাম হলো 100 পিক্সেল, এবং এটা 2 আমরা ওয়াইড আমি এটা বলে দিই 500 পিক্সেল হবে। এই তো এটা বড় ছোট হতেই থাকবে। আমরা এখান থেকে দেখুন আমরা শুধু ওয়াইড দিয়েছি, হাইট না, হাইট দেই না, এই জন্য এটা হাইট হচ্ছে না। তো এইভাবে চলতেই থাকবে, এইভাবে 3 বার কিন্তু চলবে, ঠিক আছে। 3 বার চলার পরে এটা বন্ধ হয়ে যাবে। যদি আমরা ইনফিনিটি করে দিই তাহলে এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা শেষ করব। তো এই হলো বিষয়, আমরা যথাসম্ভব ভালো করে বোঝানোর চেষ্টা করছি, খুব সিম্পলি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য।
তো আপনারা আশা করছি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। তো আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যাতে পরবর্তীতে আমরা ভিডিও যখন আপলোড করব সেটা আপনার নোটিফিকেশনে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।